অনেক অনেক দূরে, যেখানে শুধু বরফ আর বরফ, সেই ঠান্ডা বরফ দেশে থাকত একটি সাদা ধবধবে মেরু ভাল্লুক। তার নাম ধূমকেতু। ধূমকেতুর খুব মন খারাপ ছিল, কারণ এত বরফের মধ্যে তার কোনো বন্ধু ছিল না। একদিন ধূমকেতু বরফের উপর হাঁটতে হাঁটতে এক বিশাল ফুটো দেখতে পেল। ফুটোর মধ্যে উঁকি মেরে দেখে সেখানে রয়েছে এক বিশাল নীল তিমি মাছ। তার নাম নীলু। নীলু বলল, আরে ধূমকেতু, তুমি একা একা মন খারাপ করে বসে আছো কেন? তুমি আমার নাম জানো, কিন্তু আমি যে তোমার কাছে যেতে পারি না। তুমি যে জলে থাকো। আহা, তাতে কি, আমরা তো বন্ধু হতে পারি। সেই থেকে শুরু হলো তাদের মজাদার বন্ধুত্ব। যখনই ধূমকেতুর খিদে পেত, নীলু তার বিশাল লেজ দিয়ে জল ছিটিয়ে ছোট ছোট মাছ উপরে তুলে দিত। আর যখন নীলুর খুব গরম লাগত, যদিও বরফের দেশে গরম কম, ধূমকেতু বরফের উপর গড়াগড়ি খেয়ে ঠান্ডা বাতাস বইয়ে দিত। একদিন নীলু বলল, ধূমকেতু, তুমি বরফের উপর আমার জন্য একটি বিশাল মাছের ছবি আঁকো তো, যেটা দেখতে খুব মজার হবে। ধূমকেতু তার ধারালো নখ দিয়ে বরফের উপর এমন এক হাস্যকর মাছের ছবি আঁকল, যা দেখে নীলু আর তার বন্ধু ছোট মাছেরা হাসতে হাসতে গড়িয়ে পড়ল। সেই দিন থেকে ধূমকেতু আর নীলুর বন্ধুত্ব আরও গভীর হলো। তারা শিখে গেল যে আকার বা জায়গা আলাদা হলেও মন চাইলে যে কারোর সাথে বন্ধুত্ব করা যায়। সত্যিকারের বন্ধুত্ব কোনো বাধা মানে না।